মধ্যপ্রাচ্যে নয়া যুদ্ধের আশঙ্কা সরানো হচ্ছে মার্কিন নাগরিকদের ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক তলানিতে। দুপক্ষই যুদ্ধের হুমকি দিচ্ছে। আমেরিকার পক্ষে যুদ্ধে জড়াবে ইসরায়েল, ইরানের পক্ষে রাশিয়া এবং চীন। যুদ্ধে জ্বলছে ইউক্রেন, গাজা, সিরিয়া সহ আফ্রিকার একাধিক দেশ। আপনাদের জানিয়ে রাখবো, আবারও নতুন করে যুদ্ধের আশঙ্কা। আমেরিকার পক্ষে যুদ্ধে জড়াবে ইসরায়েল, ইরানের পক্ষে রাশিয়া এবং চীন। এবং ফের যুদ্ধের মেঘ ঘনাচ্ছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, মধ্যপ্রাচ্যে নয়া যুদ্ধের আশঙ্কা সরানো হচ্ছে মার্কিন নাগরিকদের ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ত্বরান্বিতে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করবো আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন নিউজ রুম থেকে। আশিস, তা আবারও কি যুদ্ধের মেঘ ঘনাচ্ছে, কি জানা যাচ্ছে ঠিক? দেখো, ইরানের সাথে আমেরিকার সম্পর্ক ক্রমেই আরও তলানিতে এবং যত দিন যাচ্ছে তত যুদ্ধের আশঙ্কা যে বাড়ছে, এটা কলকাতা টিভিতে আমরা আগেই খবর করেছিলাম। এখন দেখা যাচ্ছে যে সরাসরি ট্রাম্প বলছেন ইরান একটা বিপজ্জনক জায়গা এবং সেই ইরান বা পাশের দেশ ইরাক থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার বা তাদেরকে ওখান থেকে বের করে আনবার জন্য নির্দেশিকা জারি হয়েছে। আমরা যেটা জানতে পারছি যে দূতাবাসের সামান্য কর্মী রেখে বাকি মার্কিন নাগরিকদের ইরান, ইরাক বা ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার জন্য হোয়াইট হাউস থেকে সরাসরি নির্দেশিকা জারি হয়েছে। এখন সাধারণত এই ধরনের নির্দেশিকা জারি হয় যুদ্ধের পরিস্থিতিতে। তাহলে কি ইরানে নতুন করে আমেরিকা আক্রমণ করবে, এই ধরনের কোনো সম্ভাবনা তৈরি হয়েছে? সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন দেখা যাচ্ছে। আমরা কয়েক দশক আগের কথা জানি, যখন ইরাকে আক্রমণ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তখন ইরাকের শাসকের নাম তিনি ছিলেন সাদ্দাম হোসেন ইরাকি এই শাসক গণবিধ্বংসী অস্ত্র তৈরি করছে। এই অভিযোগে আমেরিকা ইরাকে আক্রমণ চালায়, বিপুল যুদ্ধ হয়, 1 মাসের বেশি সময় ধরে বিপুল যুদ্ধ হয়। অবশেষে ইরাকের পরাজয় ঘটে। ইরাকের শাসক সাদ্দাম হোসেন পালিয়ে যান। পরে সাদ্দাম হোসেনকে খুঁজে পেয়ে আমেরিকা তাকে খুন করে, সাদ্দাম হোসেন নিহত হন। এর পরবর্তীকালে নানান তদন্ত কমিটি গঠিত হয় এবং আমেরিকার সেই সব তদন্ত কমিটি বলে যে ইরাকে যে গণবিধ্বংসী অস্ত্রের কথা বলা হয়েছিল সেই রকম কোনো অস্ত্রই খুঁজে পাওয়া যায়নি। ইরাকে আর 5টা দেশে যেমন সাধারণ অস্ত্র থাকে সেই রকম অস্ত্রই ছিল, গণবিধ্বংসী অস্ত্রের কোনো খোঁজ পাওয়া যায়নি ইরাকে। এবং সেটা নিয়ে আমেরিকার মধ্যেই তৎকালীন আমেরিকা সরকারের বিরুদ্ধে তীব্র জনমত গঠিত হয়েছিল। এবারে ইরানে পারমাণবিক অস্ত্র তৈরি করা হচ্ছে, এই অভিযোগে ইরানের সঙ্গে আমেরিকা কিছুটা আলোচনা করে তারপর সেই আলোচনা মাঝপথে তিক্ততায় চলে যায় এবং আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তিনি মনে করেন যে ইরান পারমাণবিক অস্ত্র ইতিমধ্যেই হয় বানিয়ে ফেলেছে অথবা বানিয়ে ফেলার খুব কাছাকাছি রয়েছে। যদিও ইরান বারবার এই কথা অস্বীকার করেছে। তারা বলেছে যে পারমাণবিক বিদ্যুৎ বা শান্তিপূর্ণ কাজের জন্য পারমাণবিক প্রোগ্রাম তারা চালিয়ে যাবে, কিন্তু তারা পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না, যে কথা মানতে নারাজ আমেরিকা। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ক্রমাগত যুদ্ধের বড় ছায়া পড়ছে। যদি আমেরিকা ইরানকে আক্রমণ করে সেক্ষেত্রে আমেরিকার সহচর হতে পারে ইসরায়েল। আমেরিকার যৌথ হামলা যদি ইরানে হয় তাহলে ইরানও বন্ধু খুঁজতে চেষ্টা করবে। সেক্ষেত্রে ইরানের সমর্থনে দাঁড়াতে পারে রাশিয়া, চীনের মতো মহাশক্তিধর দেশগুলো। আবার আমেরিকাকে সমর্থন করতে পারে ব্রিটেন, জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলো বা ন্যাটোভুক্ত দেশগুলো। সেক্ষেত্রে ইরানের মাটিতে যে যুদ্ধ হতে চলেছে সেই যুদ্ধ গত কয়েক দশকের মধ্যে সবথেকে বড় যুদ্ধে পরিণত হতে পারে। একদিকে আমরা যখন দেখছি ইউক্রেনের মাটি
মাটিতে পশ্চিমী দুনিয়ার সঙ্গে রাশিয়ার মরণপণ যুদ্ধ হচ্ছে, যে যুদ্ধে রাশিয়া সম্ভবত জয়ের কাছাকাছি এসে পৌঁছেছে। আবার অন্যদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলের ভয়ঙ্কর আক্রমণ এবং গণহত্যা চলছে। আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল হামলা চালাচ্ছে সিরিয়ায়, লেবাননে এবং ওই অঞ্চলের আরও অনেকগুলো দেশে বারবার আক্রমণ চালাচ্ছে ইসরায়েল কেবল হামাসের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে তাই নয়, আরও বিভিন্ন দেশে নানান এই ধরনের প্যালেস্টাইনি সংগঠন বা এশীয় সংগঠনের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। হুথিদের বিরুদ্ধে সরাসরি আমেরিকা হামলা চালাচ্ছে, বিমান হামলা চালাচ্ছে। এক কথায় বলা যেতে পারে পৃথিবীর নানান দিকে যুদ্ধের আগুন কিন্তু জ্বলছে এই মুহূর্তে। এবং গত 2-3 দশকের দিকে যদি ফিরে তাকানো যায় তাহলে দেখা যাবে এত যুদ্ধ পৃথিবীতে গত 2-3 দশকে ছিল না। সেই যুদ্ধ ক্রমাগত বাড়ছে। এবারে যদি ইরানে যুদ্ধ শুরু হয় তাহলে কিন্তু সেটা বড় যুদ্ধের, পৃথিবীব্যাপী একটা যুদ্ধের আকার চেহারা নিতে পারে এবং সেই আশঙ্কার সামনে দিন গুনছে বিশ্ববাসী। কি হবে ইরানে কেন আমেরিকা তার নাগরিকদের সরে যেতে বলছে, কেন ইরাক থেকে সরে যেতে বলছে, আসলে আমেরিকার মনে কি আছে, বা ইসরায়েল কি প্রথম মিসাইল হামলা চালাবে ইরানের ওপরে, এই ধরনের নানা সম্ভাবনা সামনে আসছে। তার মধ্যে দাঁড়িয়ে ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিন্তু জটিল থেকে জটিলতর হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।